হ্যাঁ হ্যাঁ, আমি আত্মহত্যা করব। না 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 না, নাটক নয়। এই পুরা দেশ চিকিৎসা দিতে পারে না, কিন্তু এই অসহায় মাটা তো তার জীবন দিতে পারে। না, আমাকে আপনারা চেনেন না, কারণ আমি কেউ কেডা নই। আমি লেখক নই, আলোচক নই, ছবি আঁকা ছবি করা কোনো কিছুতেই নেই আমি। এমনকি কবিতাও লিখিনি কোনোদিন। সিনেমার পর্দায়, টিভিতে, খবরের কাগজে আমাকে কখনো দেখা যায়নি। আমাকে নিয়ে কোথাও ঘন্টা খানেক কেন, মিনিট খানেকও চর্চা হয়নি। তাই আমাকে চেনার কথাও নয়। আমি কোনোদিনও ভাবিনি আমাকে চেনার দরকার আছে। আমি একজন মা, শুনছেন আপনারা? আমি শুভ্রজিতের মা। ঠিক চিনেছেন? সেই শুভ্রজিৎ যার মাথা কোলে নিয়ে আমি ছুটে গেছি কামারহাটি এসআই থেকে মিডল্যান্ড, সাগর দত্ত থেকে কলকাতা মেডিকেল কলেজ। আমার ছেলেটা শ্বাসকষ্টে আমার কোলে মাথা গুজে কাতরাচ্ছে, আর আমি খালি শুনছি, হেথা নয়, হেথা নয়, অন্য কোথাও, অন্য কোনোখানে। আমার অসুস্থ ছেলেটাকে নিয়ে বসে আছি পথের ধারে, চিৎকার করে কাঁদছি, কারোর ভ্রুক্ষেপ নেই। হঠাৎ এক সহৃদয় ব্যক্তি একটি নম্বর দিয়ে বললেন, দিদিকে বলো। বিশ্বাস করুন, আমার যেন হাতে স্বর্গ পেলাম। একবার, দুবার, তিনবার ফোন বেজে গেল। চতুর্থবার শুনলাম আপনার অভিযোগ নেওয়া হয়েছে। আমি আমার স্বামী আশায় বুক বাঁধলাম আমার ছেলেটার চিকিৎসা হবে, হাসপাতালে ভর্তি হবে আমাদের সন্তান। 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা শুধু অপেক্ষা আর অপেক্ষা। আমার ছেলেটা ক্রমশ নেতিয়ে পড়ছে। তারপর চোখ চেয়ে অতি কষ্টে বলল, মা, মা, আমার দম বন্ধ হয়ে আসছে মা, আমি আর বাঁচবো না। আমার মাথায় আগুন জ্বলে উঠল। কি অপরাধ আমার এই ছেলেটার? কেন এত অবহেলা পাবে ও? আমি মুহূর্তে ঠিক করলাম, আমার সোনার কিচ্ছু হওয়ার আগে আমি মরবো। হ্যাঁ হ্যাঁ, আমি আত্মহত্যা করব। না 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 না, নাটক নয়। এই পুরা দেশ চিকিৎসা দিতে পারে না, কিন্তু এই অসহায় মাটা তো তার জীবন দিতে পারে। জানেন, ম্যাজিকের মতো কাজ হলো। আমাদের দৌড়দৌড়ি, আকুতি, দিদিকে বলো যা করতে পারেনি, তা এবার হলো। আমার ছেলেটাকে অবশেষে ভর্তি করা হলো, কিন্তু তখন যে অনেক দেরি হয়ে গেছে। তবু আশা ও এবার ভালো হয়ে উঠবে। বলুন, আমি তো মা, আমি আর কি করতে পারতাম? 2 ঘন্টা পর সব শেষ। আমি শুভ্রজিতের মা বলছি, আপনারা শুনছেন? আমার ছেলেটা আর নেই। জানেন, ও এবার উচ্চ মাধ্যমিক দিয়েছিল। বলেছিল, দেখবে মা, আমি এবার খুব ভালো রেজাল্ট করব। কিন্তু বাবা, আমি তো ফেল করে গেলাম। খুব আশা ছিল তোকে নিয়ে। এ রাজ্যে, দেশে উন্নয়নের জোয়ার বইছে। রোজ টিভিতে দেখতাম সবকি ভাত সবকি বিকাশ, দেখতাম অনেক কিছু। সুপার স্পেশালিটি হসপিটাল, সর্বশ্রেষ্ঠ চিকিৎসা, লাখ লাখ কর্মসংস্থান, বিজলি বাতির বন্যা, নীল সাদা রং, সব আলেয়া নিমিষে কোথায় হারিয়ে গেল সব। আমরা আর শুভ্রকে দেখতে পাইনি। ভেবেছিলাম বেঁচে থেকে কি লাভ, সবই যখন শেষ হয়ে গেছে। আমি তো মরেই যেতে চেয়েছিলাম। হঠাৎ খবর পেলাম মনের ভেতর, না, আমি শুধু শুভ্রজিতের মা নই, আমি শুভ্রজিৎদের মা। আমাকে বাঁচতেই হবে। হাজার হাজার শুভ্রজিৎ কাঁদছে, ওদের কোলে তুলে নিতে হবে না?